আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যে ব্যক্তি কোনো অভাবী ও ঋণগ্রস্ত কে অবকাশ দিবে অথবা ঋণের কিছু অংশ ছেড়ে দিবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কী ধরনের পুরস্কার দিবেন? তাকে আরশের নিচে স্থান দিবেন, ছায়ার নিচে স্থান দিবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দুষ্টুটি গোপন করে, আল্লাহ তাকে কি পুরস্কার দেন? আখিরাতে তার দুষ্টুটি গোপন রাখেন। যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে, কিয়ামতের দিন তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে? আরশের নিচে ছায়া স্থান দেবে, দান করবেন। বেলাল রাদিয়াল্লাহু কি এমন আমল করতেন যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজে গিয়ে জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেরেছিলেন? প্রতিবার ওযু করার পর 2 রাকাত নামাজ পড়ার কারণে। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কী কী? ইবাদত কবুল হওয়ার শর্ত 2টি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করা। সঠিক ইবাদতের মূলনীতি কয়টি ও কী কী? যে কোনো ইবাদত সঠিক হওয়ার জন্য 3টি মূলনীতি রয়েছে: আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা। শিরক কাকে বলে? ইবাদতের কোনো একটি বিষয় আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে সম্পাদন করা। শিরক কত প্রকার ও কী কী? শিরক 2 প্রকার: বড় শিরক, ছোট শিরক। বড় শিরক কাকে বলে? আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশী করাকে বড় শিরক বলে। বড় শিরকের উদাহরণ কি? এর অনেক উদাহরণ আছে, যেমন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, সাহায্য প্রার্থনা, সন্তান কামনা করা, বিপদ আপদে উদ্ধার কামনা করা, গায়রুল্লাহর উদ্দেশ্যে কুরবানি করা, কবর মাজারে নজর মান্নত করা ইত্যাদি। বড় শিরকের পরিণাম কি? ইসলাম থেকে বের হয়ে যাবে এবং তওবা না করে মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকবে। সূরা মায়েদার 72 নম্বর আয়াত। কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরকাল জাহান্নামে থাকবে? শিরক। নবী অলিকে উসিলা করে দোয়া করার বিধান কি? নবী অলি, ফেরেশতা ও যে কোনো মানুষকে উসিলা করে দোয়া করা বড় শিরক। মক্কার কাফেরগণকে আল্লাহকে মোটেও বিশ্বাস করতো না, তারা তাওহীদের রুবুবিয়ার প্রতি বিশ্বাস রাখত। মক্কার কাফেরগণ তাওহীদের রুবুবিয়ার প্রতি বিশ্বাস রাখত, একথা প্রমাণ কি? আল্লাহ বলেন, তাদের যদি জিজ্ঞেস করো জিজ্ঞেস করো কে আসমান জমিন সৃষ্টি করেছেন কে, তবে জবাবে অবশ্যই বলবে আল্লাহ। সূরা লুকমানের 31 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। মক্কার কাফেরগণ কি কোনো ইবাদত করতো না? তারা বিভিন্নভাবে আল্লাহর ইবাদত করত, যেমন তারা কাবা গড়ত, আফ করত, হজ পালন করত ইত্যাদি। ইবাদতের রিয়া বলতে কি বোঝায়? মানুষকে দেখানো বা তাদের প্রশংসা ও ভালোবাসার পাবার উদ্দেশ্যে কোনো ইবাদত সম্পাদন করাকে ইবাদতের রিয়া বলে। গণক বা জ্যোতিষীদের কাছে যাওয়ার ক্ষতি কি? তাদের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করলে 40 দিন নামাজ কবুল হবে না। গণক বা জ্যোতিষীদের কথা বিশ্বাস করার পরিণাম কি? তাদের কথা বিশ্বাস করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরিত কুরআনের সাথে কুফরি করা হবে। মুসলিম ওর হাদিস। কোনো মানুষ ভুলবশত কুফরি কাজ করে ফেললে, তার কথা বলে ফেললে তার কী হবে? তার কোনো গুনাহ হবে না, তবে তার ভুল শুধরে দিতে হবে। অসুখ বিসুখ হতে জার ফুক করার হুকুম কি? কুরআনের আয়াত বা হাদিসের দোয়া পড়ে জার ফুক করা জায়েজ। কুরআনের আয়াত লিখে তাবিজ ব্যবহারের হুকুম কি? না জায়েজ। কেননা এটা জায়েজ হওয়ার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা তাবেঈনের কালের থেকে কোনো দলিল নেই। তাছাড়া কুরআনের এভাবে ব্যবহার করলে কোন কুরআনের অবমাননা হয়। বিদআত কাকে বলে?
সোয়াবের নিয়ত করে যে ইবাদত করা হয় অথচ তার পক্ষে শরীয়তের দলিল পাওয়া যায় না, তাকে বিদাত বলে। বর্তমানে বিদাতের কিছু উদাহরণ কি: নামাজে মুখে নিয়ত পাঠ করা, মিলাদুন্নবী উদযাপন, দলবদ্ধভাবে জিকির, কুলহানি 40 খতমে জালানি, খতমে ইউনুস, ফাতেহা খানি, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, শবে বরাত উদযাপন ইত্যাদি। বিদাত দুপ্রকার: ভালো বিদাত, মন্দ বিদাত। এ সম্পর্কে আপনার মত কি? এরূপ বাক করা কোনো দলিল নেই, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বিদাতই পথভ্রষ্টতা। মুসলিমর হাদিস। কোন নবীর বর্তমান বিশ্বের সর্বাধিক আলোড়ন সৃষ্টিকারী রাবেতা আলমের পক্ষ থেকে প্রথম পুরস্কারপ্রাপ্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থের নাম কি? আর রাফিকুল মাখতুম বইটি বাংলায় পাওয়া যায়। কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন? ঈসা আলাইহিস সালাম। কোন নবীজির জাতিকে 950 বছর দাওয়াত দেন? নূহ আলাইহিস সালাম। কোন নবীর মুজিজা চিরন্তন, যা কখনো বিলীন হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল কুরআন। জাযাকুমুল্লাহ খাইরান।